আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির মাংস ভুনা। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও বেশ সুস্বাদু ছিল। তো আমি প্রথমেই মাংসগুলো ভালোভাবে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে নিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এখানে নিয়েছি গরম মশলা, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, আদা রসুন এবং জিরা বাটা। আর এখানে নিয়েছি তেল, এটা রান্নার সয়াবিন তেল, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এই যে আমার ছেলে চলে এসেছে রান্না করতে, তো ও কিন্তু অনেক বকবক করছিল, যদিও আমি সেগুলো স্কিপ করেছি, কেননা ওর কথা হয়তো আপনারা খুব একটা বুঝতে পারবেন না। তবে মাশাআল্লাহ ও অনেক কথা বলতে পারে। যাই হোক, ও আমাকে এটা জিজ্ঞেস করছিল, ওটা জিজ্ঞেস করছিল, এটা কি ওটা কি। ওর সাথে এরকম দুষ্টুমি করতে করতে আমি রান্নাটা শুরু করে দেই। তো চুলায় প্রথমেই কড়াই বসিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার তেলটা নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেব আমি গরম মশলা। এখানে আমি গরম মশলা হিসেবে নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো যাই হোক, আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দেব, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এই যে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম মশলা। প্রথমে আদা রসুন এবং জিরা বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব গুঁড়া মশলা। এখানে আমি গুঁড়া মশলা হিসেবে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্না খেতে তত ভালো হবে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি অলরেডি এবং এই মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলার তেল ছেড়ে গেছে, আমি এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। এই যে মাংস দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসগুলো মিশিয়ে নিয়ে প্রায় অনেকটা সময় কষিয়ে মাংসগুলো রান্না করব। আমার কাছে মনে হয় রান্না আমি যত কষাবো খেতে তত সুস্বাদু হবে। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম লো আছে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখনই খেতে ইচ্ছে করছে, তাই না? হ্যাঁ বন্ধুরা, এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আবারও একটু কষিয়ে রান্না করার জন্য। আসলে দেশি মুরগি কিন্তু এমনিতে অনেকটা শক্ত হয়, একটু কষিয়ে ভালোভাবে না রান্না করলে মাংসটা বেশ শক্ত হয় খেতে। যেহেতু বাবুর জন্যই বিশেষ উদ্দেশ্য করে রান্না করছি, তাই মাংসটা একটু ভালোভাবে রান্না করব। এই যে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এখানে আরও একটু পানি দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ মাংসটা রান্না করে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখুন, আমার কিন্তু রান্নাটা অলরেডি হয়ে গেছে। আমি এইভাবেই নামিয়ে নেব। নামানোর পর ঝোলটা আরও একটু গাঢ় হবে। তো খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আর দেশি মুরগির মাংস তো সবসময়ই সুস্বাদু হয়। বাজারে আমরা অনেক সময়ই পাকিস্তানি মুরগি বা সোনালি মুরগিগুলোকে দেশি মুরগি হিসেবে কিনে থাকি। যাই হোক, আমার রান্নাটা শেষ। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, খেতেও বেশ সুস্বাদু ছিল। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।